প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা এবছর 2024 সালে নতুন ক্লাসে উঠেছ, তোমাদের ভূগোল সিলেবাস আলোচনা করব। ঠিক আছে, তো আমি তোমাদের দাদা অপূর্ব। ঠিক আছে, তোমরা দেখছো অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেল। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে, প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন যাতে তোমাদের কাছে ঠিক করে পৌঁছায়। চলো শুরু করছি আজকের ক্লাসটা। দেখো এখানে কি বলা রয়েছে, বলেই আমি লিখে রেখেছি তোমাদের সিলেবাসগুলো, তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, তো দেখো ফার্স্ট দেখো এখানে তোমাদের ভূগোল বিষয়ে যে জিনিসটা পড়তে হবে, প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা নামে একটি চ্যাপ্টার রয়েছে। এখানে তোমাদের আকাশ ভরা সূর্য তারা বলতে হচ্ছে তোমাদের গ্রহ নক্ষত্র এই সম্পর্কে পড়তে হবে ডিটেলস। ঠিক আছে, তোমরা তো এখন ছোটো, তো তার জন্য তোমাদের একটু একটু করে জানতে হবে। তারপরে দেখো এই পেজগুলো কোথা থেকে কোথা পর্যন্ত রয়েছে, এই অধ্যায়টা 1 থেকে 14 পাতা পর্যন্ত। ঠিক আছে, এর মধ্যে আবার বিভিন্ন পড়া রয়েছে। ঠিক আছে, আমার ক্লাসগুলো তোমরা যখন দেখতে পারবে তখন বুঝতে পারবে। ঠিক আছে, তো তারপরে দেখো পৃথিবী কি গোল এই সম্পর্কে তোমাদের দ্বিতীয় অধ্যায় পড়তে হবে। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় তোমাদের কি পড়তে হবে, পৃথিবী কি গোল এই সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ পৃথিবীর আকৃতি সম্পর্কে তোমাদের পড়তে হবে একটু। ঠিক আছে, তো এই পেজগুলো কোথা থেকে কোথা রয়েছে, 15 থেকে 18 পাতা পর্যন্ত, অর্থাৎ 15, 16, 17, 18 এই 3টি পাতা পর্যন্ত তোমাদের এই পড়াটা পড়তে হবে পৃথিবী সম্পর্কে, মানে পৃথিবীর আকার সম্পর্কে। তারপরে দেখো নেক্সট তোমাদের তৃতীয় অধ্যায় পড়তে হবে তুমি কোথায় আছো, অর্থাৎ তোমার চারিপাশের এলাকা সম্পর্কে পরিচিতি লাভ করতে হবে এই অধ্যায়। তুমি যেখানে বসবাস করো তোমার ওই স্থানটা কেমন, অর্থাৎ তোমার আশেপাশের এলাকা কেমন। ঠিক আছে, সেই সম্পর্কে তোমাদের পড়তে হবে। তারপরে দেখো 4 নম্বর তোমাদের যেটা পড়তে হবে, পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন বলতে এখানে পৃথিবী যে প্রতিনিয়ত ঘুরে চলেছে, ঠিক আছে, সূর্যকে কেন্দ্র করি বা বেষ্টন করি, তা পৃথিবীর আবর্তন হচ্ছে। আয়নিক গতি হচ্ছে, বার্ষিক গতি হচ্ছে, এই যে আবর্তন জাতীয় যত যা রয়েছে সেই সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ পৃথিবী কীরকম ঘুরছে, কীরকম দিন রাত্রি হচ্ছে। ঠিক আছে, এই সম্পর্কে ডিটেলস পড়তে হবে। তারপরে দেখো জল স্থল বাতাস এই সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। এই আচ্ছা, পৃথিবীর যে আবর্তন এই অধ্যায়টা তোমাদের চতুর্থ অধ্যায়। ঠিক আছে, চতুর্থ অধ্যায় তোমাদের এই পেজগুলো দেখে নাও, 24 পাতা থেকে 29 পাতা পর্যন্ত তোমাদের পড়তে হবে। ভূগোল বইতে দেখবে পেজ নাম্বারগুলো রয়েছে। তোমাদের স্কুলে এখনো বই দেয়নি, তোমাদের 2 তারিখ বুক ডে, ওই দিন তোমাদের বই দেবে। আবার কোনো কোনো স্কুলে 3 থেকে 4 তারিখের মধ্যে বই দিয়ে দেবে, তবে বেশিরভাগ স্কুলে বুক ডের দিনই বই দেবে, অর্থাৎ 2 তারিখেই বই দেবে জানুয়ারি। ঠিক আছে, তো তোমরা নতুন ক্লাসে উঠছো, সমস্ত বিষয়ের সিলেবাসগুলো জেনে নাও। তোমাদের সমস্ত বিষয় বলতে এটা যেমন ভূগোল দেখছো, অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলোরও আমি সিলেবাসের ক্লাস নিয়ে আসবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো তোমরা আমার চ্যানেলে যারা একদম কলেজ পর্যন্ত পড়বে, ঠিক আছে, একদম বড় হবে যখন তোমরা কলেজ পর্যন্ত যখন পড়বে সেই সময় অবধি ক্লাস পাবে, এবং তুমি যখন ভবিষ্যতে কোনো চাকরি বাকরি করবে তারও ক্লাস পাবে আমার চ্যানেলে। ঠিক আছে, তো দেখো কি বলা রয়েছে এখানে, তোমাদের পঞ্চম অধ্যায় যেটা পড়তে হবে জলস্থল বাতাস এই সম্পর্কে পড়তে হবে। এর পেজ নাম্বারটা দেখে নাও, 30 থেকে 38 পাতা পর্যন্ত রয়েছে। জলস্থল বাতাস বলতে বলে দিই একটু তোমাদের, এই যে আমরা যে এই পৃথিবীতে বসবাস করি এটা কিন্তু কি আমাদের 3 ভাগ জল 1 ভাগ স্থল। ঠিক আছে, তো এই 3 ভাগ জল 1 ভাগ স্থলের মধ্যে নদ নদী রয়েছে, পুকুর রয়েছে, হ্যাঁ, এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে। তো এখানে আমাদের পুকুর পড়তে হবে না। ঠিক আছে, কোথায় পুকুর রয়েছে কি রয়েছে এগুলো পড়তে হবে না, আমাদের নদ নদী পড়তে হবে, সমুদ্র অর্থাৎ সাগর মহাসাগর পড়তে হবে, ডিটেলস পড়তে হবে। ঠিক আছে, তো এই জন্য বলা রয়েছে জল স্থল বাতাস। ঠিক আছে, এবারে স্থল বলতে কি না, আমরা যে জায়গাটায় বসবাস করি আমাদের 3 ভাগ জলের মধ্যে যদি 1 ভাগ স্থল হয়, সেই স্থলটার বিস্তার কত, অর্থাৎ এই যে মহাদেশ বলা হয় এটাকে, স্থলটা মানে মহাদেশ। ঠিক আছে, তো এই মহাদেশটার বিস্তার সম্পর্কে আমাদের ডিটেলস একটু করে পড়তে হবে। তোমরা যখন বড় হবে তখন আরও বিশদ জানতে পারবে। তোমরা এখন ক্লাস 6-এ উঠেছো মানে তোমাদের যেটুকু জানলে না নয় সেইটুকুই জানতে হবে। ঠিক আছে, তো এই স্থল সম্পর্কে জানতে হবে, এবং বাতাস মানে বায়ুমণ্ডল সম্পর্কে জানতে হবে। এখানে বিভিন্ন যে বায়ুমণ্ডলের স্তরগুলো রয়েছে তোমরা যখন বড় হবে জানবে। ঠিক আছে, 9-10-এ যখন উঠবে তখন জানতে পারবে যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, হ্যাঁ, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই সেই স্তরগুলো রয়েছে বায়ুমণ্ডলের, এই স্তরগুলো সম্পর্কে তো ডিটেলস তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তো একটু ক্যামেরাটা ব্লাইন্ড করছে, যাও, তো এই সম্পর্কে তোমাদের পড়তে হবে, এখন একটু করে জানতে হবে তোমাদের। ঠিক আছে, তো এই জন্য বাতাস বলা রয়েছে বা বায়ুমণ্ডল বলা রয়েছে, বায়ুমণ্ডল সম্পর্কে একটু পড়তে হবে। তারপরে দেখো
নম্বর অধ্যায় বা ষষ্ঠ অধ্যায় তোমাদের পড়তে হবে বরফে ঢাকা মহাদেশ। বরফে ঢাকা মহাদেশ বলতে আমরা কি বুঝি? আন্টার্কটিকা। আন্টার্কটিকা নামক একটি মহাদেশ রয়েছে। তোমরা যখন পড়বে এই অধ্যায়টা, তো এই অধ্যায় তোমরা জানতে পারবে। তো আন্টার্কটিকা মহাদেশে মানে আন্টার্কটিকা মহাদেশ বা কোথায় কোথায় বরফ রয়েছে, ঠিক আছে, বরফ যে থাকে বা বরফ যে সৃষ্টি হয় বা ওই সকল জায়গায় যে বরফ পড়ে ওখানকার টেম্পারেচার কেমন, ঠিক আছে, মানে টেম্পারেচার মানে তাপমাত্রার কথা বলছি, ঠিক আছে। তো দিনের বেলা কেমন তাপমাত্রা থাকে, রাত্রের বেলা কেমন তাপমাত্রা থাকে, এই সম্পর্কে ডিটেলস পড়তে হবে। তো এই জন্য বলা রয়েছে এই অধ্যায়টার নাম বরফে ঢাকা মহাদেশ। এই পেজগুলো তোমাদের যে যে এই অধ্যায়টার যে যে পেজগুলো নিয়ে তৈরি 39 পাতা থেকে আরম্ভ করে 43 পাতা পর্যন্ত। তারপরে দেখো আবহাওয়া ও জলবায়ু। এরপর তোমাদের পড়তে হবে আবহাওয়া ও জলবায়ু, অর্থাৎ আমাদের পৃথিবীতে প্রতিনিয়ত আবহাওয়া পরিবর্তন হচ্ছে। কেমন না, আমরা শীতকালে শীত, গরমকালে গরম, বর্ষাকালে বৃষ্টি, এগুলো দেখছি। তো তো এটাকেই বলা হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন, ঠিক আছে। আবার কখনো কখনো শীতকালে বেশি শীত পড়ছে না, আবার কখনো কখনো বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না, খরা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটাও এই আবহাওয়া পরিবর্তনের অন্তর্গত। তো এগুলো সম্পর্কে ডিটেলস পড়তে হবে। তো এই জন্য বলা রয়েছে এই চ্যাপ্টারটার নাম আবহাওয়া ও জলবায়ু। এটা তোমাদের সপ্তম অধ্যায় পড়তে হবে। 44 নম্বর পাতা থেকে 54 পাতা পর্যন্ত এই পড়াটা রয়েছে। তারপরে দেখো তোমাদের বায়ু দূষণ বলে একটা পড়তে হবে। অষ্টম অধ্যায় বায়ু দূষণ নামক চ্যাপ্টারটি রয়েছে। ওই চ্যাপ্টারে তোমাদের বায়ু কিভাবে দূষিত হয়, বিভিন্ন কলকারখানার দ্বারা কিভাবে বায়ু দূষিত হচ্ছে, যানবাহনের দ্বারা কিভাবে বায়ু দূষিত হচ্ছে, মানুষের দ্বারা কিভাবে বায়ু দূষণ হচ্ছে, এই সম্পর্কে ডিটেলস পড়তে হবে। এরপরে নবম অধ্যায় শব্দ দূষণ। আচ্ছা, বায়ু দূষণ চ্যাপ্টারটা কিন্তু 55 নম্বর পেজ থেকে আরম্ভ করে তোমাদের 61 নম্বর পেজ পর্যন্ত, 61, ঠিক আছে, তোমরা ছোট বলে এইরকমই বললাম। তো 61 নম্বর পেজ পর্যন্ত এটা রয়েছে তোমাদের পড়াটা। তারপরে দেখো নবম অধ্যায়ে তোমাদের পড়তে হবে শব্দ দূষণ। আচ্ছা, শব্দ দূষণ কি তোমরা আশা করি কম বেশি সকলে জানো। যারা জানো না একটু করে বলে দিচ্ছি, পড়ার মানে যখন আমি তোমাদেরকে পড়াবো তখন তোমরা ডিটেলস জানবে। তো দেখো শব্দ দূষণ কি, আমরা এখন পুজো পার্বণে মাইক বাজাই, ঠিক আছে, বা ডিজে বক্স বাজাই, যেটা আমাদের গাইয়া ভাষায় ডিজে বলা হয়, ঠিক আছে। তো ডিজে বক্স বাজাই, ঠিক আছে। তো কিন্তু এই যে ডিজে বক্স বাজানোর জন্যই কিন্তু শব্দটা দূষণ হচ্ছে, ঠিক আছে। শব্দ দূষণের অনেক মাত্রা, মানে যখন শব্দটা একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে যাচ্ছে তখন কিন্তু শব্দ দূষণ হচ্ছে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো শব্দ দূষণ এভাবেই হয়। কিংবা কোনো ধরো কোনো যানবাহন যদি তার যে হর্ন, ঠিক আছে, হর্ন বলতে সিটি যেটাকে বলা হয়, সেই যে সিটি বা আওয়াজ যদি একটা নির্দিষ্ট মানে পরিসরের ওপর ওঠে তখন কিন্তু শব্দটা দূষিত হয় বা দূষণ হয়। আমাদের নিম্ন যে মানে নির্দিষ্ট একটা সীমা যে রয়েছে শব্দের, সেটা হচ্ছে 60 ডিবি, 60 বা 16 ডিবি, ঠিক আছে। তো ডিবি মানে এখানে ডিবি মানে হচ্ছে ডেসিবেল, ঠিক আছে। তো ডিবি মানে ডেসিবেল, তোমরা ছোট অত ডিটেলস না জানলেও চলবে, একটু করে জেনে রাখো। 60 ডিবি পর্যন্ত বা ডেসিবেল পর্যন্ত আমাদের ন্যূনতম শব্দ, এর উপর যখন চলে যাবে তখন কিন্তু শব্দ দূষণ হয়, ঠিক আছে। তো এই সম্পর্কে একটু করে পড়তে হবে তোমাদের। তারপরে দেখো, আচ্ছা, এরপর তোমাদের পড়তে হবে আমাদের দেশ ভারত। এটা কিন্তু রয়েছে 10ম অধ্যায়। এর পেজ নাম্বারটা বলে দিচ্ছি, 65 পেজ থেকে 102 পেজ পর্যন্ত পড়াটা রয়েছে। এই যে আমরা যে ভারতবর্ষে বাস করি, আমরা ভারতবর্ষে বাস করি, তো আমাদের দেশের নাম ভারতবর্ষ। তো আমাদের দেশ সম্পর্কে ডিটেলস পড়তে হবে। আমাদের দেশের রাজধানী বা আমাদের দেশে দেশটা কোন কোন রাজ্য বা মানে জেলা বা এইগুলো নিয়ে যে গঠিত সেই সম্পর্কে একটু করে পড়তে হবে। তারপরে দেখো সবশেষে তোমাদের একাদশ অধ্যায় মানচিত্র বা 11তম অধ্যায় মানচিত্র, অর্থাৎ বিভিন্ন দেশের মানচিত্র, আফ্রিকা, ইন্ডিয়া, বিভিন্ন সাগর মহাসাগরের অবস্থান, সেই সকলগুলোই মানচিত্রের মাধ্যমে তোমাদেরকে শিখতে হবে, ঠিক আছে। এই জন্য এটা 103 পাতাতে রয়েছে। তো এই ছিল টোটাল তোমাদের সিলেবাস, কোথায় কোন পেজে কি পড়াটা রয়েছে বা কোন পড়াটা কত দূর পর্যন্ত রয়েছে, কোন পেজ পর্যন্ত রয়েছে, কোন পেজ থেকে কোন পেজ পর্যন্ত। তো আমি সমস্তটা আলোচনা করে দিলাম। তোমাদের এই কয়েকটি অধ্যায়, মূলত তোমাদের 10টি অধ্যায় পড়তে হবে। 10টি অধ্যায় নিয়ে তোমাদের ভূগোল 6ষ্ঠ শ্রেণীর, ঠিক আছে, 6ষ্ঠ শ্রেণীর ভূগোলের সিলেবাস আমি আলোচনা করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে তোমাদের ভূগোলের সমস্ত প্রকার ক্লাস পেতে 6ষ্ঠ শ্রেণীর এবং অন্যান্য সমস্ত সাবজেক্টের ক্লাস পেতে 6ষ্ঠ শ্রেণীর। আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে।